ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أو كما قال عليه الصلاة والسلام كل أمة يدخلون الجنة إلا من آبى قيل من آبى قال من أطاعني فقد آبى وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم قل إن الصلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা লাখ কোটি শুকর মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহর হুকুম মানার নবীর তরিকায় চলার কুরআন ও হাদিসের কথা শোনার এবং বলার সুস্থ শরীরে আসার বসার তৌফিক দিয়েছেন শেষ নবী শ্রেষ্ঠ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করিয়াছেন এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে ইরশাদ করেন সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7 ওয়া ইন তাযান্না রাব্বাকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যদি কোনো বান্দা আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার নিয়ামত বাড়ায় দেয় বলি সুবহানাল্লাহ যদি কোনো বান্দা নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় না করে ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন কঠিন আযাবে গ্রেফতার করবেন একবার বলি নাউজুবিল্লাহ আসলে আমরা সব জায়গায় বসার আদব জানি
কুরআন হাদিসের মাজলিসের বসার আদব আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। আমরা বিভিন্ন জায়গায় চলাফেরা করি, উঠা বসা করি, ভদ্রতা বজায় চলার চেষ্টা করি, কিন্তু আল্লাহ তাআলা কুরআন হাদিসের মাজলিসে বসার ব্যাপারে কুরআনে ইরশাদ করিয়াছেন কিভাবে বসতে হয়, কিভাবে কথা শুনতে হয়। সূরা মুজাদালা আয়াত নাম্বার 11, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কিলা লাহুম তাফাসসাহু ফিল মাজালিসি, যখন তোমরা কুরআন হাদিসের মাজলিসে বসো, ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, জায়গাকে আল্লাহ যদি শুনতে পারি তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেদায়েত দিবেন। কুরআনের আদব রক্ষা যদি করতে পারি, মসজিদের আদব যদি রক্ষা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দিবেন। যারা আল্লাহ তাআলার নিকট হেদায়েত চায় তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেয়। তা আমরা হেদায়েতের আশায় বসবো, কিছু কুরআন হাদিসের কথা যেইভাবে আল্লাহ শোনার নির্দেশ করিয়াছেন সেইভাবে শোনার চেষ্টা করব। যেইভাবে বলার আল্লাহ তাআলা ওই বান্দাকে সহজ করিয়া দেয়। আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, বান্দার উপর কুরআন অবতীর্ণ করিয়াছি বান্দাকে কষ্ট দেওয়ার জন্য নয়। বান্দা অন্ধকারের ভিতরে আছে, বান্দাকে আলোর দিকে নেওয়ার জন্য। বান্দা রাস্তা হারায় ফেলেছে, বান্দাকে রাস্তা দেখায় দেওয়ার জন্য বান্দার উপর কুরআন অবতীর্ণ করিয়াছি। আপনি কোথাও গেলেন, যাওয়ার পর যদি আপনি রাস্তা হারায় ফেলেন, যদি আপনাকে রাস্তা ট্রাফিক পুলিশ দেখায় দেয়, ভালো করলো না মন্দ করলো ভাই? ভাই কথা বোঝা যায়? একটু হানা কইলে মনে হয় কথা বুঝছেন। যদি হানা আপনি না কন তাহলে বোঝা গেল আপনি আমার কথা একটু বুঝলেন না। কুরআনের মজলিসে বসার আদব কুরআনে জানায় দিলেন। জায়গাকে প্রশস্ত করিয়া বসো, আগের কাতার আগে পুরা করে বসো। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম কিয়ামতের দিন সালাতের কথাই জিজ্ঞাসা করা হবে। আর এই সালাতটা আল্লাহ তাআলা যেইভাবে নির্দেশ করলেন, যদি সেইভাবে আপনি আদায় না করতে পারেন তাহলে আফসোস করবেন। যেহেতু সালাতের ব্যাপারেই কিয়ামতের দিন সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে। আজকে আপনাদের সম্মুখে সূরা আনআম আয়াত নাম্বার 162, এই আয়াতে আল্লাহ তাআলা 4টা বিষয় জানাইছেন। ভাই মাঝে মাঝে যদি একটু জিজ্ঞাসা করি বলতে অসুবিধা হবে আপনাদের? কয়টা কথা জানাইলেন? 4টা কথা। বলুন। ইন্না, নিশ্চয়ই। ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন। ভাই কার জন্য এটি? কার জন্য? কয়টা কথা এখানে? আপনি বেঁচে থাকবেন আল্লাহর জন্য, আপনি মারা যাবেন আল্লাহর জন্য, সালাত আদায় করবেন আল্লাহর জন্য, কুরবানি করবেন আল্লাহর জন্য। এবার দেখেন আপনার সালাত আল্লাহর জন্য হয় কিনা। আলোচনা শোনার পর বিবেচনা করবেন আপনার সালাত আল্লাহর জন্য হয় কিনা, আপনার কুরবানি আল্লাহর জন্য হয় কিনা, আপনার বেঁচে থাকা আল্লাহর জন্য হয় কিনা, আপনার মরে যাওয়াটাও আল্লাহর জন্য হয় কিনা। সাহাবী আজমাইন বেঁচে থাকতেন আল্লাহর জন্য, তারা মরতেন এবং মারতেন আল্লাহর জন্য। আপনার মারা আল্লাহর জন্য হয় কিনা আলোচনা শোনার পর একটু বিবেচনা করবেন। আপনি যে মরলেন আর আপনি যে আরেকজনকে মারলেন, সাহাবী আজমাইনও মরতেন এবং আরেকজনকে মারতেন। কি ভাই, সাহাবী আজমাইন কি যুদ্ধ করতেন না? যুদ্ধ করতেন। তারা আল্লাহকে খুশি করার জন্য মারতেন এবং মরতেন। আপনার মরা আল্লাহর জন্য হয় কি না, এইবার শিক্ষা গ্রহণ করার চেষ্টা করবেন। কি বললেন? বলুন। ইন্না, নিশ্চয়ই আমার সালাত। আমরা যে সালাত আদায় করার জন্য আসছি, কার হুকুম? কাকে খুশি করার জন্য আসছি ভাই? আল্লাহকে খুশি করার জন্য আসছি। এর একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণটা হলে, আপনি কোনো মালিকের কাজ করেন মালিককে খুশি করার জন্য,
মালিকে যেই কাজগুলো আপনার দিল এই কাজগুলো যদি ঠিক মতো করেন তাহলে আশা করি মালিক খুশি। যে এই কাজগুলো না করে যদি আপনি অযথা সময় ঘুম পারেন, অযথা সময় যদি আড্ডা করেন, তাহলে আমার মনে হয় মালিক খুশি না। তো যে আল্লাহ তাআলা আপনাকে সলাৎ যেইভাবে আদায় করার নির্দেশ করলেন সেইভাবে যদি সলাৎ আদায় করেন তাহলে আল্লাহ খুশি। উদাহরণ হলে, যদি আপনাদের মালিকে যদি টাকা হারায়, টাকার ব্যাগ যদি হারায়, ওই ব্যাগে যদি টাকা থাকে 35,000, এখন কিনো মানুষ পাওয়ার পরে তারও একটা ব্যাগের থলি, এটার মধ্যে দেখলো 35,000 নাই। মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব টাকা হারাইছে 35,000, এখন আরেকজন একটা ব্যাগ পাইছে ওটার ভিতরে টাকা 35,000 নাই, তাহলে কি এই টাকাটা কি ইমাম সাহেবের? মাশাআল্লাহ, তাহলে আপনি কথা বুঝছেন, না করাতে বোঝা গেল আপনি আমার কথা বুঝছেন। যদি 35,000 ওই ব্যাগে থাকে তাহলে টাকাটা ইমাম সাহেবের, কি কোন? যদি 1,000 থাকে তাহলে কি টাকাটা ইমাম সাহেবের? ইমাম সাহেবের হাত আইছে 35,000 আর আপনি ব্যাগ পাইছেন, মানি ব্যাগ, এটার মধ্যে আছে 1,000, তাহলে অবশ্যই টাকাটা ইমাম সাহেবের না, অন্য আরেকজনের, তাই তো? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ইরশাদ করলেন, কুল, বলুন, ইন্না, নিশ্চয়, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই সালাতটা আল্লাহর জন্য দৈনিক কয় ওয়াক্ত পড়ি ভাই? আমরা দৈনিক 5 ওয়াক্ত, 5 বার আযান হয়। 5 ওয়াক্ত সালাত যদি কোনো মানুষ ইহতিমাম, গুরুত্ব জানিয়ে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে 50 ওয়াক্ত সালাতের নেকি দান করে। বলি সুবহানাল্লাহ। একে 10 গুণ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। নেকির কাজ একে 10 গুণ বৃদ্ধি করা হয়, পাপের কাজ কিন্তু না। আল্লাহ কত ইহসান করলেন, কত দয়া করলেন। আপনি একটা পাপ করলেন, একটাই পাপ করার নিয়ত করছেন, লেখা হয় নাই, পাপ করলেন, তারপরেও সুযোগ দেওয়া হয়। দেখি ভুলে যদি কইরা থাকে, যদি সে তওবা করে তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হবে। আর আপনি একটা নেক কাজ করার নিয়ত করছেন, সাথে সাথে আপনাকে নেকি দিয়ে দিছে। কাজটা করছেন, একটা নেকির কাজ করার 10টা নেকি আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিলেন। তা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা নেকির কাজ 10 গুণ বৃদ্ধি করা হয়। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে একটাই যদি 10টা হয়, 5টায় কয় হয়? 50। এখন আপনি 7 দিনে কয় ওয়াক্ত সালাত হয় ভাই? দিন 5 ওয়াক্ত হইলে 7 দিনে কয় ওয়াক্ত হয়? 35। খেয়াল রাখেন, ইমাম সাহেবের টাকা হারাইছে 35,000 ব্যাগের ভিতরে, আপনিও একটা ব্যাগ পাইছেন, এটার মধ্যে 35,000 হইলে ইমাম সাহেবের। যদি 1,000 হয় তাহলে কি ইমাম সাহেবের? এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি বললেন 35,000 হইলে ইমাম সাহেবের, 1,000 হইলে ইমাম সাহেবের না। তা আল্লাহ দৈনিক 5 ওয়াক্ত সালাত ফরজ করলেন, 7 দিনে 35 ওয়াক্ত। তাহলে যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য সালাত আদায় করে 7 দিনে 35 ওয়াক্ত আদায় করলে আল্লাহর জন্য হয়। যদি 1 ওয়াক্ত আদায় করে 7 দিনে, তাহলে এটা কি আল্লাহর জন্য হয়? আপনারা বুঝা থাকলে বলেন তো দেখি, কি ভাই বুঝা যায় কথা? এটা কি আল্লাহর জন্য হইতে পারে? এখন যদি এটা আল্লাহর জন্য না হয়, অধিকাংশ মুসল্লি আফসোস করবো, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। অধিকাংশ নামাজি আফসোস করব, নামাজ পড়ার পরেও তারা জাহান্নামে যাবে। আপনি যদি পরীক্ষা দেওয়ার পরে ফেল করেন, আপনার কি আফসোস নাই? আর একজনে ক্লাস করলো না, স্কুলে গেল না, পরীক্ষা দিল না, তার কি আফসোস আছে? আপনি লেখাপড়া করার পর, পরীক্ষা দেওয়ার পর যদি ফেল করেন, আপনার আফসোস আছে? আপনি নামাজ পড়ার পরে আপনি আফসোস করবেন, আপনি জাহান্নামে যাবেন। এটা বোঝানোর জন্যই কোরআনের আয়াত পাঠ করছি। এটা বোঝানোর জন্যই আপনাকে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠাইছে, আপনাকে বোঝানোর জন্যই। এই কথাটা শোনার পর আপনি একটু বিবেচনা করবেন, তাহলে কি 5 ওয়াক্ত পড়ার দরকার না 7 দিনে 1 ওয়াক্ত পড়ার দরকার ভাই? তাহলে আমি আজকে শিখব, তওবা করব, আল্লাহর কাছে নিয়ত করব, আমি যেন 5 ওয়াক্ত পড়তে পারি। সূরা ফুরকান আয়াত নাম্বার 70, ইল্লা মান তাবা, যদি তারা তওবা করে, ও আমানা, যদি ঈমান আনে, ও আমিলা, যদি আমল শুরু করে, ও আমালান, যদি আমলে চলে শুরু করে, ফাউলাইকা,
ইবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, পিছনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দেয়। ওই গুনার জায়গা আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়া পূর্ণ করিয়া দেয়। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি সহজ করলেন না কঠিন করলেন? সহজ করলেন। আল্লাহ এত মায়া করে, আল্লাহ এত দয়া করে, আপনার আব্বা আপনার এত দয়া করে না। আপনার আব্বার কাছে চাইলে আপনার আব্বা বিরক্ত হয়, আল্লাহর কাছে না চাইলে বিরক্ত হয়, আর আল্লাহর কাছে চাইলে খুশি হয়। আব্বার কাছে যদি কই যে আমার একটা 50,000 টাকার মোবাইল লাগবো, এইটা আড়াই এলাইছি, আবার যদি কই যে আরেকটা 60,000 টাকার মোবাইল লাগবো, আব্বা বিরক্ত না খুশি? বিরক্ত। আপনি যদি জবাবটা দেন তাহলে বোঝা যায় কথাটা বুঝলেন, আর যদি জবাবটা না দেন তাহলে বোঝা গেল আপনি ঘুমায় রয়েছেন, আমার কথাটা বুঝলেন না। এই জন্য আপনারা জিজ্ঞাসা করি, আমার জিজ্ঞাসা করার অর্থ এটাই, আমার কথাটা আপনি বুঝলেন কি না। কেউ খুতবা শোনার সময় ঘুমায়, আবার কোনো ইমাম সাহেব খুতবা দিলে মুসল্লি ঘুমানোর সুযোগ পায়, আবার কোনো ইমাম সাহেব খুতবা দিলে মুসল্লি ঘুমানোর সুযোগ পায় না। এই জন্য খুতবা শোনার হক আদায় করে শুনবেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, শয়তান দূর করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন বনি আদমের কলবের উপর শয়তান বসিয়া ওয়াসওয়াসা দেয়। এখন শয়তান যদি আপনার ওয়াসওয়াসা দেয় তাহলে আপনি ঘুমাইবেন, আর যদি শয়তান ওয়াসওয়াসা না দিতে পারে তাহলে আপনি সজাগ থাকতে পারবেন। শয়তান বান্দার প্রকাশ্য শত্রু, শয়তান বান্দার ক্ষতি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন আশ শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম, বনি আদমের কলবের উপর শয়তান বসিয়া ওয়াসওয়াসা দেয়। ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসাওয়াসা, রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। আপাতত সব আলোচনা না নিতে পারলেও একটা হাদিসের আলোচনা নেওয়ার চেষ্টা করেন। খুতবা শুনলেন, এই কান্দে শুনলেন, এই কান্দে বাইর করে দিলেন, যাওয়ার সময় খালি জুতাটি নিয়ে গেলেন, একটা হাদিস নিলেন না, একটা আয়াত নিলেন না, আপনার খুতবা শোনার কি লাভ হয়েছে? আপাতত আপনি আজকে একটা হাদিস নিয়ে যাওয়ার চেষ্টা করেন, একটাই যথেষ্ট আপনার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন আর শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম, বনি আদমের কলবের উপর শয়তান বসিয়া ওয়াসওয়াসা দেয়। ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসাওয়াসা, রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। যখন বান্দা জিকির করে তার কলব থেকে শয়তান বায়ু ছাড়তে ছাড়তে ত্যাগ করে। বলি সুবহানাল্লাহ। আর যখন বান্দা জিকির হইতে গাফেল হয়, জিকির যখন বান্দা করে না, তখন বান্দার কলবে শয়তান বসিয়া ওয়াসওয়াসা দেয়। তাহলে কি জিকির করার দরকার কি দরকার না ভাই? জিকির করতে সময় হয় না নষ্ট, জিকির করতে আপনার হয় না কষ্ট। আসসালামু কাবলাল কালাম, কথার আগে আপনি দিলেন সালাম, এই তো আপনার জিকির হয়ে গেল। রাস্তায় চললেন, সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বললেন। একজন মুসলমান সামনে পড়লো, আপনি সালাম দিলেন, এটা আপনার জিকির হয়ে গেল। এই জিকির করতে কি হয় কষ্ট, সময় কি হয় নষ্ট? তাহলে এই জিকিরটা আপনি আজকে আপাতত নেওয়ার চেষ্টা করবেন। জিকির করলে কলব পরিষ্কার হয়, জিকির করলে সাবান লাগাইলে কাপড় যেরকম পরিষ্কার হয়, বান্দার জিকির করলে কলব পরিষ্কার হয়। বান্দার অন্যায় কাজ করলে কলব মরিচিকা পড়ে, বান্দা গুনার কাজ করলে কলব মরিচিকা পড়ে। যখন বান্দা জিকির করে তখন তার কলব পরিষ্কার হয়। আর যেই বান্দার কলব পরিষ্কার হয় এই বান্দার কোরআন হাদিস শুনতে ভাল লাগে, আর যেই বান্দার কলব মরিচিকা পড়ে গেছে এই বান্দার কোরআন হাদিস শুনতে ভালো লাগে না। আল্লাহ রাসূল বলেন আল মুমিনু ফিল মসজিদে সামাকু ফিল মায়ে, আল মুনাফিকু ফিল মসজিদে পাইরু ফিল কাফকাফে। পাখি পিঞ্জরায় যেমন, মুনাফিক মসজিদে তেমন। মাছ পানিতে যেমন, মুমিন মসজিদে তেমন। মাছ কি ভাই পানিতে শান্তি পায় না? একজন মুমিন কুরআন হাদিস শুনলে শান্তি পায়, তার মন চায় আরো শুনি, ভাল লাগে। আর মুনাফিক তাদের কুরআন হাদিস শুনতে ভালো লাগে না। পাখির উদাহরণ দিলেন, পাখি পিঞ্জিরায় যেমন ছটপট ছটপট করে, মুনাফিক যদি কুরআন হাদিসের মাজলিসে বসে তার মন খালি ছটপট ছটপট করে, সে কখন বাহিরে চলে যাইতে পারে। তাহলে মুমিনের গুণ কুরআন হাদিস শুনলে ভালো লাগে। অতঃপর আরো উদাহরণ আছে আল্লাহ রাসূল দিয়েছেন, আরেকটা উদাহরণ দিলে আরো সহজে বুঝবেন। আপনি যদি 1 মাস জ্বর থাকে, অসুস্থতা আপনার যদি থাকে, তাহলে অসুস্থ থাকার পর আপনাকে যদি মিষ্টি দেয়, আপনি কি তৃপ্তি সহকারে খাইতে পারবেন? খেতে পারবেন? পারবেন না। আর যদি জ্বর না থাকে, শরীরটা যদি সুস্থতা থাকে, তাহলে আপনি মিষ্টি
তৃপ্তি সহকারে পেট ভর্তি খাইতে পারবেন। আর যদি শরীরে অসুস্থতা থাকে, জ্বর থাকে, তাহলে মিষ্টি আপনি আর খাইতে পারবেন না, জোর করে দিলেও আপনি ফালাই দিবেন। তদ্রূপ আপনার কলবটা নষ্ট হয়ে গেছে, আপনার কলবটা মরিচিকা পড়ে গেছে, আপনার কলবটা অসুস্থ হয়ে গেছে। ফি কুলুবিহিম মারাদুম ফাজাদাহুমুল্লাহু মারাদা, তাদের কলবটা বেমারি হয়ে যায়, তাদের কলবটা অসুস্থতা হয়ে যায়, তাদের কলবের দ্বারা কুরআন হাদিস ভালো লাগে না। তাহলে জিকির করলে আপনার কলব তাজা হয়, জিকির করলে কলব জেতা থাকে, জিকির না করলে কলব মরিয়া যায়। তাহলে জিকির করার দরকার কি দরকার না ভাই? কষ্ট হইব জিকির করতে। তাহলে আমরা নিয়ত করব সর্বাবস্থায় জিকির করব। জিকির করে একদম সহজ, কাজ কাম করছেন বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। বেশি কষ্ট হইতেছে ভাই? একজন মানুষ সামনে বললো, বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম আলাইকুম, এটা আবার দেন না, রহমতের জায়গায় গজব নিলেন। আল্লাহ রাসূলকে এক বেদিন সালাম দিলেন কিভাবে? আসসালামু আলাইকা, তোর মরণ হোক। আর আপনি যেই সালাম দেওয়া শিখছেন, তোর মরণ হোক। ও আবার যে উত্তর দেয়, তোরও মরণ হোক। চাওয়ার দরকার রহমত, চাওয়ার দরকার শান্তি, চাইলেন আরো গজব, চাইলেন আরো আজাব। যদি আপনি সালাম দেন, সুন্দর করে সালাম দেওয়ার চেষ্টা করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আপনি উত্তর দিলে ওয়া আলাইকুমুস সালাম বলবেন। আর যে সালাম দেয় সালাম আলাইকুম, যে উত্তর নেয় ওয়ালাইকুম, এই সালামের মধ্যে শান্তি নাই, অশান্তি। এই জন্য ভাই শান্তি পান না। শান্তি রাখছে ইসলামের ভিতর, আপনি শান্তি তালাশ করেন এনজিওর ভিতর। শান্তি আল্লাহ তাআলা ইসলামের ভিতর রাখছে, আপনি তো ইসলামের ভিতর শান্তি তালাশ করেন না। আপনি তো সালাম দেওয়া জানেন না, আপনি তো জিকির করতে জানেন না, আপনি তো সালাত আদায় করতে জানেন না। এই জন্য জানার জন্য শিখেন। সপ্তাহে একটা দিন, শুক্রবারের দিন, এটা একটা ভার্সিটি, এটা একটা শিক্ষার প্রতিষ্ঠান। এটা আগে ভাগে আসবেন, ভালো করে মন দিয়ে শিখবেন। এটা শুনলে শিখলে আপনার মন পরিবর্তন হবে অবশ্যই। এটা আমার কথা না, আল্লাহ রাসূল বলছেন আল ইমানু ওয়ালা ইয়ানকুসু, ইমানটা মানুষের কচু পাতার পানির মতন। বৃষ্টি হইলে পানি যেরকম বাজে, আবার বাতাস হইলে যেরকম পানি পড়ে, তদ্রূপ ইমানটাও মানুষের একসময় কোরআন হাদিস শুনলে বাড়ে, আবার গান বাজনা হই হই রই রই জুমুর জুমুর শুনলে, কোরআন হাদিস না শুনলে তার ইমানটা কমে। ওই কচু পাতার পানি উদাহরণ দিলেন আল্লাহ রাসূল, আল ইমানু ওয়ালা ইয়ানকুসু, কচু পাতার পানির মতন। যখন কোরআন হাদিস শুনবেন তখন ইমান আপনার বাড়তে থাকবো। আর যখন হই হই রই রই ঝুমুর ঝুমুর গান আর নাচ শুনবেন, তখন আপনার ইমান কমবো, তখন আপনার ইমান নষ্ট হয়ে যায়। এই জন্য কোরআন হাদিসের মাজলিসে বেশি বেশি সময় থাকার চেষ্টা করবেন, আর বেশি বেশি জিকির অবস্থা থাকার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলে আমিন। ভাই আমিন জুড়ে বলতে পারছেন? আপনি তো ছুটি লড়েন না ভাই। ভাই একবার আমিন বললেন, একবার সুবহানাল্লাহ বললেন, একবার আলহামদুলিল্লাহ বললেন, এতে লাভ আছে। জিকিরের মজলিসে যদি আপনি জিকির না করতে পারেন, শিক্ষা দেওয়া হচ্ছে। এই জন্য খুতবা শোনার সময় আল্লাহ জাল্লা শানুহু, কোনো সুসংবাদ আসলে আলহামদুলিল্লাহ, দুঃসংবাদ আসলে নাউজুবিল্লাহ, মৃত্যু সংবাদ আসলে ইন্নানিল্লাহ, ঠিক কিনা ভাই? এগুলো বলতে হয়। যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি বলেন, তাহলে আপনার কলবটা তাজা হবে, আপনার কোরআন হাদিস শুনতে মজা লাগবে, আর আপনি তওবা করবেন বেশি বেশি। আর বৃদ্ধ বয়সে তওবা করা নেকড়ে বাঘের পারে না। বাঘ বলে হরিণ শিকার করা বাদ দিছি। বাঘ সত্য কইছে না মিথ্যা কইছে? ঠিক বুঝতেছ তুমি কথা। বাঘ সত্য কইছে না মিথ্যা কইছে? না বুঝলে লাভ কি? রাসূল বললেন, উদাহরণ দিলেন, গাড়ি জোয়ান বয়সে, যুবক বয়সে তওবা করা সব করিয়া দিবেন। একটু আগে না বললাম সূরা ফুরকান ৭০ নম্বর আয়াত? এই হাদিসের দ্বারা আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বুঝাইলেন, যদি আপনি যুবক বয়সে তওবা করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করিয়া দিবেন। ক্ষমা করিয়াই শেষ করবেন না, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, গুনার জায়গাটুক নেকি দিয়া পূর্ণ করিয়া দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কত সুন্দর করে বুঝাইলেন, আপনি যদি বেশি বেশি তওবা করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করব। আর জুলুম করিয়াছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করিয়া দেন। আর খুশি হওয়ার পর আল্লাহ তাআলা আপনাকে মাফ করিয়া দেন। আল্লাহকে যদি আপনি খুশি করতে পারেন, দুনিয়াও পায় গেলেন, আখিরাতেও পায় গেলেন। আল্লাহ যদি দেয় গো বান্দা, তোমরা থইবা কই? আল্লাহ যদি না দেয় বান্দা, তোমরা পাইবা কই? আল্লাহ না দিলে পাওয়ার কোনো শক্তি নাই। কত মানুষ বিদেশ যায় অনেক কিছু করে, কত মানুষ বিদেশ পাঠাইছে, একটা ভিক্ষার থলি আর একটা অনেক কিছু বাড়িঘর করে। বিসমিল্লাহ কে আপনি কাজ শুরু করবেন, আল্লাহ বরকত দান করব। যদি আল্লাহ না দেয়, আপনি পাইবেন না। আপনার চেষ্টার মধ্যে কোনো লাভ নাই, কিন্তু আল্লাহ যদি আপনাকে দেয়, তাহলে আপনি পাইবেন। তাহলে আল্লাহর জন্য আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করছে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। সূরা জারিয়া আয়াত নাম্বার 56 আয়াত নাই। অনেক সময় আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, কিন্তু ৫ ওয়াক্ত নামাজ পড়তে বড় জোর ১-১.৫ ঘন্টা সময়ের দরকার। ৫ ওয়াক্ত নামাজ পড়তে কি ১-১.৫ ঘন্টা বেশি লাগবো?
24 ঘন্টা সময় আল্লাহ তাআলা আপনাকে দিলেন। আপনার মতো কত যুবক মায়ের পেটে মারা গেছে, আপনার মতো কত যুবক এসএসসি পরীক্ষা দিয়ে আসার পরে রেজাল্ট আসার আগে মারা গেছে, মারা যাওয়ার পর রেজাল্ট আসছে। আপনার মতো কত যুবক অসুস্থতা হয়ে রয়েছে, কথা বলতে পারে না, হাত নাই পাও নাই, আসে লড়াইতে পারে না। আপনি তারে দেখে একটু চিন্তা করা উচিত, আল্লাহ তাআলা আমাকে করবার শক্তি দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা করবার শক্তি দিছে বিদায় আমি সবসময় করব না, আমি নামাজের ফাঁকে ফাঁকে কাজ করব। নামাজের ফাঁকে ফাঁকে কাজ করা আল্লাহ তাআলার নির্দেশ। সূরা জুমা আয়াত নাম্বার 9 আল্লাহ তাআলা কি কয়, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ক্রয় বিক্রয় আল্লাহর কথা বলছি, আল্লাহর কথা যদি আপনি মানেন আল্লাহ তাআলা আপনার যা প্রয়োজন তাই দিবেন, দুনিয়াতেও যা প্রয়োজন তাই দিবেন, আখিরাতেও যা প্রয়োজন তাই দিবেন। কিন্তু আল্লাহর কথা যদি আপনি না মানেন তাহলে আপনি আল্লাহর রহমত পাইবেন না। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতে ইরশাদ করলেন 4টা বিষয়। আর একটা হাদিস বলছি, এই হাদিসটার উপরেও 4টা বিষয়। কোরআনের আয়াতে ভাই কয়টা? 4টা। হাদিসের দ্বারাও 4টা বিষয়। একটা হাদিস আর একটা আয়াত যদি আপনি নিতে পারেন কামেল ইমানদার দাবি করতে পারেন। আর কামেল ইমানদার হইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন, বলি সুবহানাল্লাহ। ইমানের কোনো কমতি নাই। এই হাদিসটার উপর যদি আপনি আমল করেন ইমান আর কমতি থাকে না। আপনাদেরকে একটা জিজ্ঞেস করি, আপনাদের এই মসজিদে অনেক বড় বড় আলেম এসা আলোচনা করে, আপনাদের কাছেও কিছু আমার নেওয়ার আছে, আপনাদের কাছেও আমার কিছু নেওয়ার আছে, আমার কাছেও আপনার কিছু নেওয়ার আছে না নাই? আপনাদের অনেক বড় বড় আলেমরা আলোচনা করে শুনেন, শোনার পরে কি আলোচনা আপনি নিলেন এটাও তো একটু যাচাই করার দরকার। আপনারা বলেন তো দেখি জান্নাতের মেন চাবি কি? হ্যাঁ, আরো কেউ বলবেন জান্নাতের চাবি কি? শুনলেন? মুরব্বী কিছু বলবেন? হ্যাঁ, আচ্ছা। আপনারা আরো কিছু দ্বিমত আছে? দ্বিমত নাই? এখন আপনি যে কথাটা বললেন এটাও একটা হাদিসে আছে, মানে হাদিসটা আপনি যাচাই করলেন না। বাজারে একটা লাউ কিনতে গেলেও চিমটি দিলেন, বিয়া করতে গেলে যাচাই করলেন, গরু কিনতে গেলে যাচাই করলেন, কিন্তু হাদিসটাও যাচাই করার দরকার। যে হাদিসটা আপনারা বললেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, এটা তো আপনারা না বুঝাই দিলে আপনি হয়তো মন খারাপ করবেন, কিন্তু এই কথাটা ঠিক নয়। এবার দেখেন ইমান বেহেশতের চাবি কোরআনের আয়াত দিয়া বাস্তবে প্রমাণ করে আপনারা দেখাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি কোনো মানুষ বেদাত মুক্ত অল্প আমল করে, আকলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, যদি কোনো মানুষ শিরক মুক্ত সামান্য ইমান হাসিল করে, এই পৃথিবীর মতো কয়টা পৃথিবীর জান্নাত দিবেন? 10টা। এই জন্য জিজ্ঞাসা করি আপনার আলোচনা কি নেন না থইয়াই যান? এক জাররা পরিমাণ ইমান নিয়া, শিরক মুক্ত এক জাররা পরিমাণ ইমান নিয়া মৃত্যুবরণ করতে পারলে এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর জান্নাত আল্লাহ তাআলা আপনাকে দিবেন, বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আয়াত দিয়ে কি কইলেন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এক জাররা পরিমাণ ইমানের কথা কইলেন না নামাজের কথা কইলেন? ইমান। আরো দেখেন, আপনারা এটাও শুনছেন 99টা খুন করার পর এই ব্যক্তির জ্ঞান ফিরছে, আমি তো সর্বনাশ করে আসছি, আমি তো জাহান্নামী। তার অন্তরের মধ্যে একটা ধাক্কা লাগছে, কি উপায়? সে পাগল হয়ে গেছে, সে বাঁচার জন্য, অপরাধ থেকে মাপ পাওয়ার জন্য পাগল হয়ে ছুটছে। যা এক ব্যক্তিকে জিজ্ঞাসা করছে যে ভাই আমি তো 99টা খুন করছি, আমি তো মারাত্মক অন্যায় করছি, আমার বাঁচার কোনো রাস্তা আছে? ওই লোক শুনে এরকম, না তোমার আর বাঁচার কোনো পথ নাই। ওই লোকের মারছে না থয়ে দিছে? আপনারা এগুলো শুনেন নাই? ওই লোকেরও মারছে। তাহলে কয়টা হইল মায়ের? 100। 100 মায়ের হওয়ার পর, 100 হত্যা করার পর ওই লোক আবার পাগল হয়ে ছুটছে, আহারে 100 পুরা করলাম মাইরা, আমার তো বাঁচার কোনো উপায় নেই। দেখেন তার অন্তরের ভয় কতটুকু, ভয়ের মতো ভয় করছে। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাধ্য অনুযায়ী সে ভয় করছে। ভয় করার পর আরেক ব্যক্তির কাছে যায় বলল, ভাই আমার তো এই অবস্থা, আমার কি মাফের কোনো ব্যবস্থা আছে? কহ আছে, তবে তুমি এই গ্রাম ছাইরা ওই যে একটা ভালো
ওই যে একটা গ্রাম আছে, ওই গ্রামে কিছু ভালো মানুষ আছে, তাদের সাথে উঠা বসা, তাদের সাথে লেনা দেনা, তাদের সাথে চলাফেরা করো, তাদের কাছে কিছু শিখো আর তওবা করো, অবশ্যই আল্লাহ তোমাকে মাফ করে দেবে। এটা আল্লাহ তাআলা জানায় দিছে। যদি কোনো মানুষ ভুলবশত অন্যায় করে, যদি আল্লাহর কাছে ক্ষমা চা, আল্লাহ মাফ করে, তোমার মাপের ব্যবস্থা আছে, তুমি পরিবর্তন হয়ে যাও, তোমার এই খারাপ জায়গাটা ছাইরা তুমি একটা ভালো জায়গায় যাও, ভালো একটা পরিবেশে যাও। আমরা কি মাঝে মাঝে খারাপ পরিবেশে থাকি না? অনেকেই খারাপ পরিবেশে থাকে, যারা গান বাজনায় থাকে, যারা নাচ নিয়ামত দেখে, যারা দুনিয়াতে এরকম অশ্লীলতা করে, তারা খারাপ পরিবেশে আছে। যারা মাস্তিদে আছে, সবাই আছে, তারা কি একটু ভালো পরিবেশে আছে না? ওই বাইরে বুঝতেছে তুমি একটা ভালো পরিবেশে যাও, আল্লাহ অবশ্যই তোমারে মাফ করে দিব। তুমি ভালো হওয়ার নিয়ত করছো, চেষ্টা করছো, ভয় করছো, তুমি আল্লাহ তাআলার কাছে চাইছো, অবশ্যই আল্লাহ তোমারে মাফ করে দিব। ওই ব্যক্তি কিছু রাস্তা যাইতে আর না যাইতেই ওই ব্যক্তি কি করলেন ভাই? বাচ্চা ছিল, মারা গেছে। মারা যাওয়ার পর দুই দল ফেরেশতা আইছে, জান্নাতি এবং জাহান্নামী। আসার পর একদল জাহান্নামে নিয়ে যাইতে চায়, আরেক দল জান্নাতে নিয়ে যাইতে চায়। জাহান্নামী ফেরেশতা বলতেছে, সারা জীবন আকাম কুকাম করছে, 100 খুন করছে, এর কি জান্নাতে নেওয়া যায়? এর জাহান্নামেই নেওয়ার দরকার। জাহান্নামী ফেরেশতারা নিয়ে যাইতে চায়, আর জান্নাতি ফেরেশতারা কইতেছে, দেখো, যদি কোনো মানুষ তওবা করে, অনুতপ্ত হয়, ভয় করে, ক্ষমার আশা করে, ঘর থেকে বাইর হয়, এক পা উড়ানির পর আরেক পা উড়ানির আগেই আল্লাহ পিছনের গুনাহ করিয়া দে মাফ। বলি সুবহানাল্লাহ। নিয়তটা কিন্তু খালেস, বয়ের মতো বয়। দুই দলে তর্ক বিতর্ক করার পর আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে পাঠাইলেন, যায় তাদেরকে সমাধান করে দাও, জমিনটা মাপ দিবা, যদি বেশি রাস্তা যায় থাকে সে জান্নাতি, যদি কম যায় থাকে সে জাহান্নামী। এটা আপনারা শুনছেন, স্মরণ করাই দিচ্ছি। ওই ব্যক্তি রাস্তা কম গেছে না বেশি গেছে? কম গেছে। ওই ব্যক্তি রাস্তা কম গেছে। কম যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে সরাসরি ডাক দিয়ে বললেন, জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইরজিই, এগিয়ে চল। জমিনকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, কমের জায়গায় বেশি হও, বেশির জায়গায় কম হও। এই কথা বলার পর জমিন কমের জায়গায় বেশি হয়েছে, বেশির জায়গায় কম হয়েছে। এইবার মাপে সে জান্নাতে চলে গেছে। বলি সুবহানাল্লাহ। তাহলে ওই ব্যক্তি ভয়ের কারণে গেলেন, ইমানের কারণে গেলেন, নামাজ পড়ে গেলেন? ওই ব্যক্তি নামাজ পড়ছে, ভয়ের মতো ভয় করছে। ওই ব্যক্তি ভয়ের মতো ভয় করছে, তওবা করছে, অনুতপ্ত হয়েছে। এটা আমার মুখের কথা। সূরা ফুরকান আয়াত নাম্বার 70, আপনারা নিজেরাই দেখবেন। কত নম্বর আয়াত? 70। ইল্লা মান তাবা, যদি সে তওবা করে, ও আমানা, যদি সে নতুন করে ঈমান আনে। অজু গেলে আমরা নতুন করে অজু করি না? আপনার আমার ঈমান যদি ভাঙ্গা যায়, নতুন করে ঈমান আনতে বলছে। আল্লাহ তাআলা জানায় দিছে, ইল্লা মান তাবা, তুমি তওবা করো, ও আমানা, তুমি নতুন করে আমল শুরু, ও আমানা, তুমি ঈমান আনো, ও আমিলা, তুমি আমল শুরু করো, ও আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তোমার গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দিবেন, গুনার জায়গাটা আল্লাহ তাআলা নেকি দিয়ে পূর্ণ করিয়া দিবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে এটা আল্লাহ তাআলার কথা। আল্লাহ কত মায়া করে। প্রথমে আপনারা বলছি, আব্বাও তো মায়া করে না, মাও তো মায়া করে না, মাও তো দয়া করে না, মাও তো ক্ষমা করে না, আব্বাও তো ক্ষমা করে না। একটা মোবাইল কেনার পরে 50,000 টাকা দেয়, আবার যদি আড়াইয়া দেয়, কোন যে আব্বা আরেকটা মোবাইল কিনে দাও, খুশি না বিরক্ত? আব্বা বিরক্ত হয়, আল্লাহ চাইলে খুশি হয়, আর আল্লাহর কাছে না চাইলে বিরক্ত হয়। আব্বার কাছে না চাইলে খুশি হয়, আর আব্বার কাছে চাইলে বিরক্ত হয়। তাহলে আল্লাহ কাকে কয় এবার বুঝতে পারছেন? তাহলে আল্লাহর কাছে যাওয়ার দরকার না আব্বার কাছে যাওয়ার দরকার? আল্লাহর কাছে যাওয়ার দরকার। আপনারা কথা বুঝেন না নাকি? আমার কি বক্স ভাই, কথা বোঝা যায় না? এই চাচা একটু ঘুমায়েন না, পরে ঘুমায়েন বাড়িতে। এই চাচা, এই চাচা এদিকে খেয়াল করেন, অন ঘুমানির সময় নেই, একটু কথা নেওয়ার চেষ্টা করেন, অল্পই যথেষ্ট। কয়েকটা কথা যদি নিতে পারেন কাজে লাগবো। শুনেন, আপনারা আসলে আদবের সহিত বসছেন না। আদবের সহিত বসা হইলো আত্মায়াতুল সূরাতে ভালো করে বসা, ঘুমের নিয়তেই বসছেন, এলান জ্বালান দিয়ে বসছেন, ঘুম তো আসতেই পারে। যাই হোক, অল্প সময় কথা হয়, একটু শুনেন। একটা হাদিস, একটা আয়াতে আপনাদেরকে শোনাতে চাচ্ছি। হাদিসের দ্বারাও 4টা কথাই বলছে। এই 4টা কথা যদি আপনি নিতে পারেন, কামেল ইমানদার দাবি করতে পারেন। এই হাদিসটা যদি আপনি নিতে না পারেন, পাঞ্জাবি পরলে, টুপি পরলে, জুব্বা পরলে, পাগড়ি লাগাইলে ইমানদার হওয়া যায় না। ইমানদার হওয়া যায় হাদিসের উপর আমল করলে। লম্বা পাঞ্জাবি আর লম্বা পাগড়ির মধ্যে ইমান নাই। এদের ভিতরে আল্লাহ তাআলা জান্নাত লিখছে না, জান্নাত লিখছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি ইমানদার।
ইমানের বিনিময় আল্লাহ তাআলা জান্নাত দিবেন। কিসের বিনিময়? ইমানের বিনিময়। আরো আরেক জায়গায় আছে সূরা তওবা আয়াত নাম্বার 111, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একজন মুমিন বান্দার কাছে জান্নাত বিক্রি করছে দুইটা জিনিসের বিনিময়। দুইটা জিনিস কি ভাই বলতে পারবেন কেউ? দুইটা জিনিস কি চাইছে আল্লাহ? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন বান্দার কাছে জান্নাত বিক্রি করছে দুইটা জিনিসের বিনিময়। একটা হলো জান, আরেকটা হলো মাল। ওই যে প্রথম আয়াতে বলছিলাম আল্লাহর জন্য তারা মারে, আল্লাহর জন্য তারা মরে। আপনার মরা আল্লাহর জন্য হয় না, আপনার মারাটাও আল্লাহর জন্য হয় না। সাহাবী আজমাইন মরতেন আল্লাহর জন্য, মারতেনও আল্লাহর জন্য। আপনি আর আমি মারি আল্লাহর জন্য না, আপনি আর আমি মরিও আল্লাহর জন্য না। দেখেন সাহাবীর মরা কিভাবে আল্লাহর জন্য হয়, আর আপনার মরা কিভাবে আল্লাহর জন্য হয় না। আপনি জায়গা জমি নেওয়ার জন্য, আপনি দেশ নেওয়ার জন্য, আপনি গাছ নেওয়ার জন্য আপনি আপনার ভাইকে মারলেন। আর সাহাবী আজমাইন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর দিনকে বলন্দ করার জন্য তারা একে অপরকে মারতেন। মারতেন কি মারতেন না? দেখেন একটা মারা কথা শুনেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বেদিনকে শুয়াইলেন, বেদিনকে কতল করবেন। কতল করবার অবস্থায় বেদিন হইল নিচে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইল উপরে। উপরে থাকার পর যখন বেদিনকে কতল করবেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মুহূর্তেই ওই বেদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে থুতু মারলেন। আপনি একটু বুঝেন, থুতু মারলে আপনি ছাড়বেন না মারবেন? মারবেন না ছেড়ে দিবেন? মারবেন। সবাই একমত? চাচা কি মারবেন না ছেড়ে দিবেন? চাচা বুঝে কিছুই করতো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদিনকে যখন শোয়াইলেন, শোয়ানোর পর বেদিনকে যখন কতল করবেন, বেদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে থুতু মারলেন। মারার সঙ্গে সঙ্গে বেদিনকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর বেদিন বলে, ভাই বুঝতে পারলাম না ভাই, তুমি কেন আমাকে ছাড়িয়া দিলা? এবার আলী জিজ্ঞেস করে, তুমি নিচে থাকার অবস্থাও মারা যায় বা বাঁচার কোনো সুযোগ নাই, তারপরে আমার মুখে কেন থুতু মারলা? বেদিন বলে, ভাই তোমার হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই, এটা আমি জানি। আমি প্রতিশোধ নেওয়ার আর সুযোগ পাবো না, প্রতিশোধ নেওয়ার জন্য তোমার মুখে থুতু মারলাম। আলী বলে, দেখো আমি তোমাকে প্রথম কতল করতে চাইছিলাম আল্লাহকে খুশি করার জন্য। যখন তুমি আমার মুখে থুতু মারছো তখন আর সেটা মনে নাই, থুতুর রাগ আমার অন্তরে এসে গেছে, আমার মুখে থুতু মারছো, তোমাকে আমি কি আরো ছাড়তে পারি? এখন যদি আমি তোমাকে কতল করি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করে, সূরা মুলুক আয়াত নাম্বার 13, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, বান্দার অন্তরের খবর রাখেন কে? আল্লাহ। এইবার তুমি যদি ওই থুতু মারার কারণে কতল করে থাকো, কিয়ামতের দিন তুমি আসামি হয়ে যাবা। তুমি তোমার নিজের কারণে বেদিনকে কতল করিয়াছ। তাহলে দেখেন তাদের মরা আল্লাহর জন্য, আপনার মরা আল্লাহর জন্য হয় না। হয় গাছ নেওয়ার জন্য আর জমি নেওয়ার জন্য যে বাইরে মারলেন, এটা কি আল্লাহর জন্য মারছেন? আল্লাহর জন্য মারেন নাই। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন বলন্দ করার জন্য যুদ্ধক্ষেত্রে গেলেন, কতল করতে চাইলেন, থুতু মারার সঙ্গে সঙ্গে তার মুখে থুতু মারলো, এই জন্য সে ছাড়িয়ে দিলেন। তাহলে তাদের মারা আল্লাহর জন্য হয়। আয়াতের দ্বারা কয়টা কথা বুঝেছি ভাই? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াত দ্বারা চারটা কথা বুঝাইলেন। তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া, তোমার সালাত, তোমার কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিন। ভাই কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু দেখেন আপনার মারাটা আল্লাহর জন্য হয় না। আপনি দেশ নেওয়ার জন্য আরেকজনকে মারলেন। কি ভাই, দেশ নেওয়ার জন্য মারতেছে না? আরেক দেশ নেওয়ার জন্য গোলাগুলি করে না? রাজা বাদশাহ হওয়ার জন্য মারে না? তারা নিজের দিন কায়েম করার জন্য মারে না, আল্লাহ তাআলার দিন কায়েম করার জন্য মারে না। তারা মারে সম্পদ নেওয়ার জন্য, তারা মারে বাদশাহী নেওয়ার জন্য, এই জন্য তারা মারে। তাদের মারাটা আল্লাহর জন্য হয় না। এবার আসেন আরেকটা হাদিস বলছিলাম, সেই হাদিসের দ্বারাও চারটা কথাই বুঝাইছে। এই হাদিসের আলোচনা করে আজকের আলোচনা শেষ করব। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইস্তাকমানাল ঈমান। ওই ব্যক্তি ঈমানদার, যে ব্যক্তি তার জীবনের প্রতিটা কাজ করে আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? আপনার প্রতিটা কাজ আল্লাহকে খুশি করার জন্য হইতে পারে, আবার আপনার প্রতিটা কাজ আপনার নিজের মন খুশি করার জন্য হইতে পারে। এটা হাদিসের দ্বারা বোঝার চেষ্টা করবেন। আপনার প্রতিটা কাজ আল্লাহকে খুশি করার জন্য হইতে পারে, আবার আপনার প্রতিটা কাজ আপনার নিজের মন খুশি করার জন্য হইতে পারে। এটা আপনি যুগ বিয়োগ করবেন যে কোনটা আল্লাহর জন্য আর কোনটা নিজের জন্য। মারাটা কি বুঝছেন না? আল্লাহর জন্য কোনটা, নিজের জন্য কোনটা, বুঝছেন না? মারাটা বুঝছেন। এবার এই হাদিসটার দ্বারা একটু বুঝেন।
এই হাদিস দ্বারা বুঝাইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। ওই ব্যক্তি ঈমানদার যে ব্যক্তি তার জীবনের প্রতিটা কাজ করে আল্লাহকে খুশি করার জন্য। ভাই আপনাকে আল্লাহ বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য। সূরা জারিয়া আয়াত নাম্বার 56, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস। জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে তার ইবাদত করার জন্য। আপনার আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে আল্লাহর ইবাদত করার জন্য। আর ইবাদতের ফাঁকে ফাঁকে আপনি তো দুনিয়াতে খাইবেন পড়বেন, এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াতে জানায় দিয়েছে আপনি দুনিয়াদারি করেন, ব্যবসা করেন, হালাল রুজি রোজগার করেন, চাকরি করেন, নিষেধ নাই। চাকরি করা, খেতে খামারে কাজ করা, এটাও আল্লাহ কোরআনের আয়াতে জানায় দিয়েছে। সূরা জুমা 10 নম্বর আয়াতে জানায় দিয়েছে চাকরি করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, খেতে ছড়ায় পড়বেন, সালাম ফিরানির পরে আপনি খেতে ছড়ায় পড়বেন। সূরা জুমার আয়াত নম্বর 10, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সালাত শেষ করার পর তুমি জমিনে ছড়ায় পড়ো, হালাল রুজির জন্য ব্যবসা করো, এটা জায়েজ, এটা করার নির্দেশ আল্লাহর। কিন্তু আপনি সালাত বাদ দিয়া জমিনে খাটলেন, ব্যবসা করলেন, এটা জায়েজ না। এই জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করে নাই। তা আপনার প্রতিটা কাজ প্রতিটা কথা আল্লাহর জন্য হইতে পারে, আবার আপনার প্রতিটা কাজ প্রতিটা কথা আপনার নিজের জন্য হইতে পারে। এটার 4টা বিষয় কয়েকটা উদাহরণ দিয়ে আলোচনাটা শেষ করব। দেখেন 4টা বিষয় কি আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে হাদিসের মাধ্যমে বুঝায় দিলেন, জানায় দিলেন তোমার জীবনের তুমি প্রতিটা কাজ আমাকে খুশি করার জন্য করতে পারবা। আপনারা কি আত্মীয়তা করেন না? বিয়া শাদী করেন না? করেন? আত্মীয়তা করেন? আপনাদের এলাকায় কেউ তালাক দেয়? তালাক দেয় না কেউ? এটা তো এলাকায় কেউ তালাক দেয় না? তালাক দেয়? আত্মীয়তা করবেন আল্লাহকে খুশি করার জন্য, তালাক দিবেন আল্লাহকে খুশি করার জন্য। ইসমাইল আলাইহিস সালাম তার স্ত্রীর যে তালাক দিয়েছে এটা আপনারা শুনছেন? ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর নবী, তার স্ত্রীকে যে তালাক দিয়েছেন এটা কি শুনেন নাই? তালাক দিছে। তার তালাকটার সাথে আপনার তালাক মিলাইলেই আল্লাহর জন্য, তার তালাকের সাথে আপনারটা না মিললেই আপনার নিজের জন্য। এবার আসেন বন্ধুত্ব করবেন, বিয়া করবেন। সাহাবী আজমাইনরা বন্ধুত্ব করছে, বিয়া করছে, আপনিও বন্ধুত্ব করেন, আপনিও বিয়া করেন। সাহাবীদের সাথে যদি আপনারটা মিলে তাহলে আল্লাহর জন্য, যদি সাহাবীটার সাথে আপনারটা না মিলে তাহলে আল্লাহর জন্য না। তাহলে কি করবেন? আল্লাহকে খুশি করার জন্য আত্মীয়তা করবেন, বন্ধুত্ব করবেন, দান করবেন। দান করা হইতে বিরত থাকবেন। কয়টা হয়েছে বলেন তো দেখি? আল্লাহকে খুশি করার জন্য আত্মীয়তা করো 1, আল্লাহকে খুশি করার জন্য আত্মীয়তা ভেঙে দাও, কয়টা হয়েছে ভাই? 2, আল্লাহকে খুশি করার জন্য দান করো, আল্লাহকে খুশি করার জন্য দান করিও না, কয়টা হয়েছে ভাই? 4টা। দান করবার নিষেধ করছে, এটাও আল্লাহকে খুশি করার জন্য। দান করবেন, এটাও আল্লাহ খুশি করার জন্য। বিয়া শাদী করবেন, আত্মীয়তা করবেন, ছেলে বিয়া করাবেন, নিজে বিয়া করবেন, এটাও আল্লাহকে খুশি করার জন্য। আপনার খুশির জন্য আপনি বিয়া করতে পারেন না। দেখেন সাহাবী আজমাইনরা যে বিয়া করছে আল্লাহকে খুশি করার জন্য, আপনার বিয়া আল্লাহকে খুশি করার জন্য হয় না। এবার আলোচনা শোনার পর বিবেচনা করবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের বাদশা হওয়ার পর উনি আরেকজন বাদশার কন্যা বিবাহ করাইতে পারতেন? ভাই কথা বোঝা যায় না? একটা বাচ্চা তার ছেলেকে আরেকটা বাচ্চার ছেলে মেয়ে বিয়া করাইতে পারতেন না? পারতেন। অর্ধজাহানের বাচ্চা হওয়ার পর উনি আরেকটা বাচ্চার মেয়ে বিয়া করাইলেন না। উনি দেখলেন দিন আর ধর্ম, তুমি আর আমি দেখি ছেলের আছে কোন কর্ম। তারা দেখলেন কি ভাই? দিন আর ধর্ম। আপনি দেখলেন কি? ছেলে কোন ডিপার্টমেন্টে চাকরি করে, আপনি দেখলেন কর্ম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের বাদশা হওয়ার পর গোয়ালনির বাড়ির পিছন দিয়া যাওয়া শুরু করলেন। ইতিমধ্যে গোয়ালনি বেটি তার মেয়েকে বলে, মা দুধ কম হয়েছে, একটু পানি দিয়া পোড়া করো। মেয়েটা বলে, মা দুধে পানি দেওয়া যাবে না, উমরের নিষেধ। মায় বলে, বেটি জঙ্গলার ভিতরে কুড়ের একটা ঘর, আশেপাশে নাই কারো ঘর, এইখানে কি উমর আছে? উমর কি দেখবো, একটু পানি দাও। মেয়েটা বলে, মা যদি উমর দেখে না, উমরের আল্লাহ দেখে। মেয়েটার ভিতরে ভয় আছে না নাই? কার ভয়? আল্লাহর ভয় না উমরের ভয়? আপনি ভয় করেন রেবের, তারা ভয় করতেন রবের। আপনি ভয় করেন রেবের,
সাহাবী আজমাইন ভয় করতেন রবের। আপনি রবের ভয় করেন না, আপনি র্যাব পুলিশের ভয় করেন। আর সাহাবী আজমাইন রবের ভয় করতেন। মেয়েটা বলল, মা যদি উমর দেখে না, উমরের আল্লাহ দেখে, দুধে পানি দেওয়া যাবে না। এই কথাটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কানে শুনতে পায়। পাওয়ার পরে দেখলো মেয়েটার ভিতরে আল্লাহর ভয় আছে। যদি আমার বিবাহ করার সময় থাকতো তাহলে এই মেয়েটার উপর বিয়ার প্রস্তাব আমি দিতাম। যেহেতু আমার বিবাহ করার সময় নাই, এই মেয়েটাকে দিয়া আমার ছেলের কাছে প্রস্তাব দিয়া দেখি যদি দেয় কিনা। জোর করে নিছে কি ভাই? জোর করে নিতেছে? আপনার তো ক্ষমতা থাকলে জোর করে লেই পড়ুন। যদি কারো মেয়ে পছন্দ হয়, ক্ষমতা থাকলে জোর করে লেই পড়ুন। এবার দেখেন তাদের আত্মীয়তা কিভাবে হয়, তাদের তালাক দেওয়া কিভাবে হয়, তাদের আত্মীয়তা কিভাবে হয়। যদি আপনার ছেলেরটা আপনারটা মিলে তাহলে আল্লাহর জন্য হয়, যদি না মিলে তাহলে আপনারটা গেছে ভাই গেছে, আপনার ঈমান নাই। আল্লাহকে খুশি করার জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্র আব্দুল্লাহকে বিবাহ করাইলেন গোয়ালনির মেয়ে। আপনি যদি অর্ধজাহানের বাচ্চা হন তাহলে তো গোয়ালনির মেয়ের বিয়া করাইতেন না, করাবো? 4 চাক্কার গাড়ি যায় কিনা, 100 যাত্রী খাওয়াইতে পারে কিনা, তাহলে আসি, নাইলে নাই। বিয়ে যদি 4 চাক্কার গাড়ি উপর ঢোকন দিতে পারে, রাস্তাটাও যদি ভালো থাকে, তাহলে আসি। কত মানুষ রাস্তা না দিকে বিয়ে করা যায় না, না 4 চাক্কার গাড়ি ঢুকতো না। তাহলে আপনি দেখলেন দুনিয়ার সুখ, সাহাবী আজমাইনরা দেখলেন আখেরাতের সুখ। দুনিয়ার সুখ সুখ নয়, আখেরাতের সুখ বড় হয়। দুনিয়ার দুঃখও দুঃখ নয়, আখেরাতের দুঃখ বড় দুঃখ। আর দুনিয়া ফানিয়াতুন ওয়াল আখিরাতু বাকিয়াতুন। আখেরাতের সুখ চিরস্থায়ী আর দুনিয়ার সুখ ক্ষণস্থায়ী। আর দুনিয়ার সুখ তো ভাই সুখই না। মনে করেন আপনি একটা এসি গাড়ি, একটা এসি বাড়ি করলেন, আরাম না? আরাম না? এসি গাড়ি আর এসি বাড়িতে আপনি চলাফেরা করেন, এসি গাড়ি দিয়ে আপনি যাইতেছেন, আপনার মরার ভয় আছে না নাই? বুড়ো হয়ে যাওয়ার ভয় আছে না নাই? শরীরে চুলকানি আছে না নাই? এত সুন্দর বাড়ি করলেন, এত সুন্দর গাড়ি করলেন, এসি গাড়ি এসি বাড়ি, শীত গরম কিছুই বুঝেন না, তারপরেও শরীরে চুলকানি আছে। এমন জায়গায় চুলকানি উঠছে, এদিক দাও লাগুত পায় না, এদিক দাও লাগুত পায় না। যদিও সে এসি গাড়িতে বসা, তার কিছু শান্তি আছে না অশান্তি? চুলকানি উঠছে ভাই, এদিক দাও লাগুত পায় না, এদিক দাও লাগুত পায় না। এসি গাড়ি আর এসি বাড়ি কি শান্তি দিতে পারে? মরার ভয় আছে, সর্দি কাশি আছে, চুলকানি আছে। এই জন্য বলা হয় দুনিয়ার সুখ কোনো সুখ নয়, দুনিয়ার শান্তি কোনো শান্তি নয়। আখেরাতের শান্তি বড় শান্তি হয়। আখেরাতে চুলকানি নাই। আখেরাতে কি নাই ভাই? চুলকানি নাই, সর্দি কাশি নাই, মরার ভয় নাই, বুড়ার ভয় নাই। আখেরাতের সুখ বড় সুখ। আর দুনিয়া ফানিয়াতুন ওয়াল আখিরাতু বাকিয়াতুন। আখেরাতের সুখ বড় সুখ। আখেরাতের সুখের জন্য তারা দুনিয়াকে কষ্ট করলেন। আখেরাতের সুখ পাওয়ার জন্য সাহাবী আজমাইনরা দুনিয়াকে কষ্ট করলেন, দুনিয়ার জীবনটা তারা কষ্ট করে কাটাইলেন। আল্লাহর জন্য জান দিলেন, আল্লাহর জন্য মাল দিলেন। আপনি আল্লাহর জন্য জান দিতেও চান না, আল্লাহর জন্য মাল দিতেও চান না, তারপরেও জান্নাত চাই কি চাই না? নাই এরকম লোক? নামাজ পড়ে না, জান্নাত চাই কি চাই না? নামাজ পড়ে না, ইমান শক্ত আছে না নাই? ইমান আমার কত শক্ত, তুমি তো শয়তানের ভক্ত, নামাজের জন্য ডাক দিলেও বিরক্ত। তারপরেও কয় নামাজ না পড়লে কি হবো, ইমান আমার শক্ত। এরকম লোক আপনাদের এলাকাত নাই? আমার এলাকাত বহুত আছে। হ্যাঁ, তার বলে ইমান বলে শক্ত। হ্যাঁ, ইমান আমার এত শক্ত, নামাজ না পড়লেই কি হবো, ইমান খুব শক্ত। আমি কই তুমি আসলে পাক্কা শয়তানের ভক্ত, নামাজের জন্যই ডাক দিলে হও তুমি বিরক্ত। তারপরে কই ইমান তোমার শক্ত। ইমানের বদলতে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। দেখেন সাহাবী আজমাইন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের বাচ্চা হওয়ার পর তার পুত্র আব্দুল্লাহকে বিবাহ করাইলেন গোয়ালনির বাড়িতে। একমাত্র আল্লাহর ভয় দেখলেন, আল্লাহর ভয় দেখার পরে গোয়ালনির বাড়িতে বিবাহ করাইলেন। এবার তাদের আত্মীয় আর আপনার আত্মীয়তা করা মিলায় দেখেন তো আল্লাহর জন্য হয়েছে ভাই? মিলায় দেখেন একটু। আপনার ছেলেরে বিবাহ করাইলেন, যদি অর্ধজাহানের বাচ্চা হয়ে গোয়ালনির বাড়িতে বিবাহ করান, আপনার প্রতিবেশী কি বলবো, তুমি আর পাইছো না, এমন জায়গাত বিয়াটা দিলা, এমন জায়গাত বিয়াটা করাইলা। আমার এক জায়গা কইতো আর একটা জামাই ওরকম দেখিস। আমি কই কি সমস্যা হয়েছে? আপনি করে মসজিদ দিতে ইমামতি করে, এটা আপনার পছন্দ হয় না? ও গানের সভাপতি হইলে পছন্দ হইতো, পরে আর রাও করে না। আমার মেয়ের জামাই ওর মসজিদে যায়, বড় মসজিদ, ওরা মসজিদ করছে, আমার মেয়ের জামাই ওর মসজিদে যায় ইমামতি করে। তো আর জামাই পাইছো না? আমি কই কি সমস্যা হয়েছে? আপনার করে মসজিদে বেশ সামনে যায় নেতামি করে, এটাও খারাপ না? গানের সভাপতি হলে ভালো হইতো, পরে আর রাও করে না। আসলে আল্লাহকে খুশি করার জন্য তারা আত্মীয়তা করলেন, আল্লাহকে খুশি করার জন্য আত্মীয়তা ভেঙে দিলেন। আপনার ভেঙে দেওয়া আল্লাহকে খুশি করার জন্য হয় না। আপনি তালাক দেন, যৌতুকের টাকা আনতে পারেন, এই জন্য তালাক দেন। বারবার মেয়ে হয়, এই কারণেও মানুষ তালাক দেয়। বারবার কি হয়? মেয়ে হয়। মেয়ে দেওয়ার মালিক কি? তার স্ত্রী। মেয়ে দেওয়ার মালিক কে?
আল্লাহ কাউকে বন্দা রাখে, আল্লাহ কাউকে ছেলে দেয়, আল্লাহ কাউকে মেয়ে দেয়, আল্লাহ কাউকে ছেলেও দেয় না মেয়েও দেয় না, কিন্তু রাগ করে রাখো বারবার মেয়ে ওইটারে রাউন দিত না। তাহলে আপনার তালাক দেওয়া আল্লাহকে খুশি করার জন্য হয় না। ইসমাইল আলাইহিস সালাম তার স্ত্রীকে তালাক দিলেন আল্লাহকে খুশি করার জন্য। ওই তালাকের সাথে যদি আপনারটা মিলে তাহলে আপনার তালাক আল্লাহকে খুশি করার জন্য হয়। আব্দুল্লাহরে যেভাবে বিবাহ করাইলেন যদি আপনার বিবাহটা এইভাবে হয় তাহলে আল্লাহকে খুশি করার জন্য হয়। ইসমাইল আলাইহিস সালামকে যখন তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কেমন আছো, বেশি ভালো না, আপনি করে জিজ্ঞেস করলে কয় কি কয় না, 4 তলা বাড়ি 10 তলা বাড়ি, ও বেশি ভালো না, মোটামুটি অভাব নাই কোনো জিনিসের। জিজ্ঞাসা করলে বেশি ভালো না, অভ্যাসের দাস, অভ্যাস হয়ে গেছে ভালো কথা বলার, অভ্যাস নাই। আলহামদুলিল্লাহ বলার অভ্যাস নাই। একজন মমিন বান্দা একবার যদি বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহর ভিতরে 8টা অক্ষর, ওই মমিন বান্দার জন্য জান্নাতের 8টি দরজা খুলিয়া দেওয়া হয়, বলি সুবহানাল্লাহ। যদি কোনো মমিন বান্দা একবার বলে আলহামদুলিল্লাহ, ওই মমিন বান্দার জন্য জান্নাতের 8টি দরজা খুলিয়ে দেওয়া হয়, বলি সুবহানাল্লাহ। ভাই আপনাদের এলাকায় খেলাধুলা হইলে গোল কয় কি কয় না, কয় এরকম জুড়ে কয় না, এত জুড়ে কয়। একবার আলহামদুলিল্লাহ বললে জান্নাতের 8টি দরজা খোলা, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে আপনার জন্য একটা গাছ নির্মাণ করা হয়। আর গাছটা কত বড়, গাছটা কত বড়, এত বড় গাছ আল্লাহ রাসূল বুঝাইলেন, আল্লাহ রাসূল বুঝাইলেন গাছটা কত বড়, সাহাবীদেরকে বুঝ দিলেন। যখন সাহাবীরা একবার সুবহানাল্লাহ বললে একটা গাছ রোপণ করা হয়, আল্লাহ রাসূল বললেন ইন্না বিল জান্নাতি সাজারাতুন, নিশ্চয় জান্নাতের ভিতরে গাছ থাকিবে, ইউ সিররু রাকিবু ফি জিল্লিহা, দ্রুতগামী ঘোড়া দৌড়াতে থাকবে, নিয়াতা আম 100 বছর, বছরটা কেমন, 50 আলফাসানাতিন মিম্মা তাউদ্দুন, দুনিয়ার দিনে 50,000 বছর, হাসরের কয়দিন। আপনারা এত বড় বড় হুজুরের আলোচনা শুনলেন, একজন তো কন্যা দিয়ে একটা কথা, দুনিয়ার 50,000 বছর হাসরের একদিন। আর সেই দিনে লা ইয়াফতাউহা, রাসূল বললেন একবার সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতে আপনাকে একটা বৃক্ষ, একটা ফলের গাছ দেওয়া হবে। গাছটা কত বড় শুনছেন, রাসূল বললেন ইউ সিররু রাকিবু ফি জিল্লিহা, দ্রুতগামী একটা ঘোড়া দৌড়াতে থাকবে, নিয়াতা আম 100 বছর, বছরটা কেমন, 50 আলফাসানাতিন মিম্মা তাউদ্দুন, দুনিয়ার দিনে 50,000 বছর, আসরের একদিন। সেই দিনে 100 বছর ঘোড়াটা দৌড়াবে, গাছের এক প্রান্তের থেকে আরেক প্রান্তে যায় শেষ করতে পারতো না। তাহলে কি গাছটা বাংলাদেশের মতো? আক্কল জ্ঞান কি নাই, কেন আমরা করে, গাছটা কি বাংলাদেশের থেকে বড় না ছোট? বিশাল বড় একটা গাছ। একবার সুবহানাল্লাহ বলার কারণে আপনাকে আল্লাহ তাআলা একটা গাছ দিবেন জান্নাতে, আর আপনাকে সুবহানাল্লাহ বলার জন্য বলি, আপনি সুবহানাল্লাহ বলতেই পারেন না, এখনই বলতে পারেন না, পরে তো আরো পারতেন না। বলেন একবার দেখি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কথা, আমার কথা না, রাসূল বলিয়াছেন যে মমিন বান্দা একবার বলবে আলহামদুলিল্লাহ, মমিন বান্দার জন্য জান্নাতের কয়টি দরজা খোলা হয়, 8টি দরজা খোলা হয়। কেন ভাই আলহামদুলিল্লাহ বলি না, ভাই আলহামদুলিল্লাহ কেন বলি না? সূরা লুকমান আয়াত নাম্বার 31, ইন্না ফি যালিকা লায়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর। ওই বান্দা ইমানদার, ওই বান্দা যেই বান্দা সুবুর এবং শুকুরে থাকে। ভাই আপনার আমার সুবুরও নাই, শুকুরও নাই। সুবুর এবং শুকুর কারে কয়? যদি ছেলে মারা যায় ইন্নানিল্লাহ বলবেন, হায় আফসোস করবেন না। যদি ছেলে দেয় আলহামদুলিল্লাহ বললেন, এটাই হলো সুবুর এবং শুকুরে থাকা। ছেলে মারা গেলে বলবেন ইন্নালিল্লাহ, আর ছেলে আল্লাহ দিলে বলবেন আলহামদুলিল্লাহ। এটাই কোরআনে জানাইছে, এটাই রাসূলের হাদিসে জানাইছে। আল ইমানু নিসফান, নিসফুন সবরু ও নিসফুন শুকুর। ইমানটা 2 ভাগে বিভক্ত, আটানা আটানা, 1 ভাগ শুকুর আর 1 ভাগ সবুর। ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী কইছে বেশি ভালো না। তোমার স্বামী কোথায়? জংলায় হরিণ শিকারে গিয়েছে, মনে আছে তার স্ত্রী তালাকের কথা? জংলায় হরিণ শিকারে গিয়েছে। তোমার স্বামী বাড়িতে আসলে বলবা, স্ত্রীরে বলতেছে তোমার স্বামী বাড়িতে আসলে বলবা চৌকাটটা যেন পাল্টায় ফেলায়। খালি কইছে বেশি ভালো না। যদি স্ত্রীর লোকটা বলতো আলহামদুলিল্লাহ, আহা আলহামদুলিল্লাহ বললে এই কথা কখনো বলতো না। পরবর্তীতে আরেকটা বিবাহ করার পর ওই স্ত্রীকে আবার জিজ্ঞেস করছে, ওই স্ত্রী না খায়া কষ্ট করছে, এরপরে জিজ্ঞেস করলে বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যে অবস্থায় রাখে সেই অবস্থায় ভালো। ঠিক না বেটি? সাহাবী আজমাইনরা একজন ফুটবলের মতো একটা গোল বেড়ারে দেখছে, হাতও নাই পাও নাই। সাহাবী আজমাইন জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিরা আল্লাহর কি নিয়ামতের প্রশংসা করব, কি শুকরিয়া করব? তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে, ওরে তুমি জিজ্ঞেস করো কি প্রশংসা করে, কি শুকরিয়া আদায় করে। সাহাবীরা জিজ্ঞেস করছে, ওই হাতও নাই পাও নাই, বিরক্ত না?
বিরক্ত, আপনারা মিলে বিরক্ত। ওই ব্যক্তিরা জিজ্ঞাসা করছে, তুমি কি আল্লাহর প্রশংসা আদায় করো? কত প্রশংসা, কত শুকরিয়া আদায় করি, আমি তো শুকরিয়া শেষ করতে পারবো না। কি এর লিগে আদায় করো? আল্লাহ তাআলা আমার হাত নাই, পাও নাই, খাওয়ার ব্যবস্থা করছে, এরপর পায়খানা করার ব্যবস্থা করছে, প্রস্রাব করার ব্যবস্থা করছে। কত রাজা বাচ্চা আছে খাইলে পায়খানা করতে পারে না, নল লাগায় খাওয়ায়। কত মানুষ আছে এত সুখী, খাওয়ার সুযোগই নাই। আল্লাহ তাআলা আমাকে হাত পাও নাই, এরপরে খাওয়ার ব্যবস্থা করছে, শুধু খাওয়ার ব্যবস্থাই করে নাই, প্রস্রাব পায়খানা করার সুযোগ করে দিছে। তাহলে আমি আল্লাহ তাআলার প্রশংসা করবো না, কার প্রশংসা করবো? বলি সুবহানাল্লাহ। তাহলে ওই ব্যক্তি প্রশংসা করলেন কি করলেন না? কত মানুষ আছে খাইতে পারে না, নল লাগায় খাওয়ায়। কত মানুষ আছে খাওয়ার পরে হজম হয় না, খাইতেই পারে না, অথচ তার খাওয়ার কোনো অভাব নাই। তাহলে সেই ব্যক্তির ভিতরে শান্তি নাই। এই জন্যই বলছি দুনিয়ার শান্তির কোনো জায়গাই না। আমরা দুনিয়ার শান্তি তালাশ করি, আখিরাতের শান্তি তালাশ করি না। আর দুইটা কথা বলে আজকের খুতবা শেষ করব। হাদিসের দ্বারা চারটা কথা বুঝেছি না ভাই? কটা কথা? চারটা। আল্লাহকে খুশি করার জন্য আত্মীয়তা করো, আল্লাহকে খুশি করার জন্য আত্মীয়তা ভেঙে দাও, আল্লাহকে খুশি করার জন্য বন্ধুত্ব করো, আল্লাহকে খুশি করার জন্য সূত্রামি করো, দুশ্মনী করো। এবার আল্লাহকে খুশি করার জন্য দান করো, আবার আল্লাহকে খুশি করার জন্য দান করিও না। এখন দেখেন আপনারা কোনটা করেন? যেটা নিষেধ করছে আমার মনে হয় এটাই বুধ আপনারা বেশি করেন, আর যেটা আদেশ করছে আমার মনে হয় এটাই বুধ কম করেন। তার কারণ মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বাড়ি নির্মাণ করে। বলি সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ডিসলাইনের ভাড়া দেয়, ইমাম সাহেবের বেতন দেয় না, যে ব্যক্তি ডিসলাইনের ভাড়া দেয়, যে ব্যক্তি গান বাজনার ভাড়া দেয়, এক ব্যক্তি যাত্রা গানও 1 লাখ টাকা দান করছে। কত টাকা যাত্রা করব? ওই ব্যক্তির কাছে মসজিদের চাঁদা চাবার গেলে কয় কি আমার এইবার দেওয়ার সমস্যা, অনেক জায়গায় দিছি, তোমারটা দিবার পাইলাম না। আমি গেছি গায়ে গরু একটা জব করিয়া পাশ করবার লিগে খাওয়াই দিছে, জব করিয়া পাশ করছে না। অর্থে নেই মসজিদের চাঁদা চাবার গেছি, তা আমার বউরও সুখ এবার দিবা হইতাম না, গরু একটা জব করিয়া খাওয়াই দিছে। এই যে দেখেন, দান করবার করছে মসজিদ মাদ্রাসায়, দান করবার করছে এতিম মিসকিন রে, তুতির মুত্তাম, এতিমদেরকে মিসকিনদেরকে, ওলা ইয়াহুদ্দু আলা তামিল মিসকিন, মিসকিনদেরকে দান করবার করছে, মিসকিনদেরকে খাওয়াইতে কইছে, এতিমদেরকে খাওয়াইতে কইছে। কিন্তু এটাত নাই, জব করে গরু সব মানুষকে খাওয়াই দিল, ফেল পাইছে না। কিন্তু এই জায়গায় দান করা নিষেধ করলেন। কোন জায়গায়? গান করে যেই জায়গায় মানুষ দান করে সেই জায়গায় রাসূল নিষেধ করলেন, যে জায়গায় গান করে সেই জায়গায় তোমরা দান করিও না। সেই জায়গায় দান না করলে কে খুশি? যে জায়গায় গান করে মানুষ ওই জায়গায় দান করে। মসজিদের চাঁদার লিগে গেলে ঠিক মতে দেয় না, ইমাম সাহেবের বেতন চাইতে গেলে ঠিক মতে দেয় না, ইমাম সাহেবকে খুশি করার জন্য হাদিয়া দেয় না, কিন্তু গানের চাঁদা চাইলে আর দেরি করে না। তাহলে আপনারা কি করেন? আল্লাহকে খুশি করার জন্য দান করবেন, আবার আল্লাহকে খুশি করার জন্য দান করা হইতে বিরত থাকবেন। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ওই ব্যক্তি কামেল ঈমানদার। হাদিসের দ্বারা কয়টা কথা বুঝেছি ভাই? এবার কি আল্লাহকে খুশি করার জন্য আত্মীয়তা করা যায়? আপনারা কিরকম করেন জানি না আমি, কিন্তু অনেক জায়গায় এরকম আলোচনা করার পর আমার নিজ কানে শুনতে পাইছি যৌতুকের টাকা যায় ফিরাই দিয়েছে, ফিরাই দেওয়ানির পর তারপরের দিন আবার দেয়া গেছে, বাবা তোমার যদি দেয়া দিছি তুমি কোরআন হাদিস বুঝার পরে ফিরাই দিছো, আমি পাইলাম, এখন তোমার আমি খুশিতে দিয়া দিলাম, এবার তারা নেওয়া জায়েজ। তাহলে আল্লাহকে খুশি করার জন্য যৌতুক নেওয়া জায়েজ না না নেওয়া জায়েজ? না নেওয়া। তাহলে আমরা যারা বিয়া করি নাই এরা যৌতুকের আশা যেন করি না। আমরা যেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্র আব্দুল্লাহর মতো যেন আল্লাহকে খুশি করার জন্য আত্মীয়তা করতে পারি, আর আল্লাহকে খুশি করার জন্য যেন দান করতে পারি, আর আল্লাহকে খুশি করার জন্য সালাত আদায় করতে পারি। আজকের বক্তব্য আমার এই দুইটাই। কোরআনের আয়াতেও 4টা কথা জানাইছে, রাসূলের হাদিসের দ্বারাও 4টা কথা জানাইছে। এই 4টা কথার উপর যদি আপনি আমি আমল করতে পারি, কামেল ইমানদার দাবি করতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কামেল ইমানদার হিসাবে কবুল করুক। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুম মানার, নবীর তরিকায় চলার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ভাই আপনাদের কিছু সমস্যা লাগতেছে ভাই? আর একটু শেষ বক্তব্য, আপনারা শুক্রবারের দিন সালাত আদায় করার জন্য যদি আসেন, আপনাদেরকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে। আপনাদেরকে এখানে কি করে জোর করে আনছে? আপনারা ইচ্ছাকৃত আছেন না? আল্লাহ তাআলা আপনাদেরকে স্বাধীনতা দিয়েছে। শেষবারের মতো এই 2টা কথা আপনারা নেওয়ার চেষ্টা করবেন। আপাতত 7 দিনে একটা শুক্রবারের দিন
দয়া করে আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আমি যেন আগে যাইতে পারি, আর যেভাবে খুতবা শোনার কথা সেভাবে যেন শুনতে পারি। সূরা আরাফ আয়াত নাম্বার 204। ওই জাকুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু ওয়াংসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা হয়, চুপ করিয়া মনোযোগ সহকারে কথা শ্রবণ করতে হয়, তাহলে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয়। বলে সুবহানাল্লাহ। এই এনে কি গল্প করবার লিগে আইছস? এবার শুনেন আরেকটা কথা। ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি। রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন, কাফেরেরা হই হুল্লা চিল্লা বিল্লা ডুল্লগর বাজাইতো, গল্প গুজারি করতো, তারা কোরআনের কথা শুনতো না। তা আপনাদের ভিতরে অনেকজনের দেখলাম খুতবার সময় একজন আরেকজনের কানাকানি গল্প করলেন। এই গল্প করা কোরআনের থেকে নিষেধ, আমার কথা না। খুতবা শোনার সময় কথা বলা হারাম। খুতবা শোনার সময় আপনারা এই আমলটা করেন, আশা করি আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দিবেন। এটা আমার কথা না। আপনারা দুইটা কাজ করবেন। প্রথম একটা কাজ হইল, শুক্রবারের দিন আগে ভাগে আসবেন, চুপ করিয়া বসবেন, কারোর সাথে কথা বলবেন না। ইমাম সাহেব যদি জিজ্ঞেস করে তার সাথে কথা বলবেন। পরস্পর দুইজনে হাতে হাতে মুসাফাও করবেন না, সালাম দিবেন না, ভালো কথাও বলবেন না। দুইজনে একসাথে কথা বলা হারাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বৈশা খুতবা শুনছেন। উবাই ইবনুল কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা জিজ্ঞেস করলেন, ভাই জাবের, আল্লাহ রাসূল যে সূরা তওবা তেলাওয়াত করতেছে, এটা কখন নাজিল হয়েছে? তখন জাবের রাগান্বিত হয়ে তার দিকে তাকাইছে। উবাই ইবনুল কাব বুঝলো না, আবার জিজ্ঞেস করছে, ভাই জাবের, সূরা তওবা যে রাসূল তেলাওয়াত করছে, এটা কখন নাজিল হয়েছে? আবার রাগান্বিত মেজাজে তাকাইলেন, কথা বললেন না। এক এক করে তিনবার জিজ্ঞেস করলেন, তিনবার রাগান্বিত অবস্থায় তাকাইলেন, কথা বললেন না। খুতবা শেষে রাসূলকে জিজ্ঞেস করলেন, জাবের যায়া আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, উবাই ইবনুল কাব আমাকে জিজ্ঞেস করছে রাসূল খুতবার ভিতরে সূরা তওবা তেলাওয়াত করছে, এটা কখন নাজিল হয়েছে? এক এক করে তিনবার জিজ্ঞেস করছে, তিনবার তার দিকে রাগান্বিত অবস্থা তাকাইছি, সে বুঝতে পারলো না। এবার বলুন আপনি। আল্লাহ রাসূল বললেন, জাবের তোমার খুতবার সওয়াব পাইছ, আর উবাই ইবনুল কাব তোমার জুমার সওয়াব বাতিল। তাহলে রাও করা যাবে কি যাবে না ভাই? যাবে। তাহলে আপনারা দয়া করে দুইটা কাজ করবেন। অনেক দূরে থেকে আপনাদের এখানে ইমাম সাহেবরা আসে, আপনাদের ভাগ্য। বিভিন্ন আলেমের কাছে কথা শুনেন, কিছু কথা নেওয়ার চেষ্টা করেন। আগামী জুমায় আপনাকে আমাকে যেন আল্লাহর বিধান মানার তৌফিক দান করে, এই জন্য সকলে বলে আমিন। সপ্তাহে একটা দিন কোর্ট কাছারি, অফিস আদালত সব কিছুই ভাই জুমার দিনের লেগে বন্ধ থাকে কি থাকে না ভাই? সব কিছু বন্ধ থাকে। আপনি দোকানে গল্প করার একটি বন্ধ করতে পারবেন না? কোর্ট কাছারি, অফিস আদালত সব বন্ধ থাকে। শুক্রবারের দিনও আল্লাহর জন্য একটু সময় দেওয়া যায় না ভাই? যদি নিয়ত করি, আমরা যদি আগে আসি, একটু চুপ করে শুনি, শুনতে শুনতে আল্লাহ তাআলা আপনাদেরকে অবশ্যই হেদায়েত দিবেন। যদি আপনারা বেয়াদবি করেন, রহমত পাইবেন না, মসজিদে থেকে গজব নিয়ে যাইবেন, পরবর্তীতে আর নামাজ পড়তে আপনার ভালো লাগতো না। এই জন্যই বলছিলাম, যাদের অসুস্থতা আছে তাদের মিষ্টি তিতা লাগে না মিঠা লাগে? মিষ্টি কি ভাই তিতা দিয়ে বানাইছে না মিঠা দিয়া? তিতা কেন হইল? তার অসুস্থতা, কলব নষ্ট হয়ে যাওয়ার কারণে, তার জ্বর থেকে জিব্রা নষ্ট হয়ে যাওয়ার কারণে মিষ্টি তিতা। আর আপনার কাছেও কুরআন হাদিস তিতা লাগে কেন? আপনার কলবটা মরিয়া গেছে, বেমারি হয়ে গেছে। ফি কুলুবিহিম মারাদুং ফাজাদাহুমুল্লাহু মারাদা। তাদের কলবটা মরিয়া গেছে, বেমারি হয়ে গেছে, তাদের কলবটা মরিচিকা পড়ে গেছে। এই জন্য ভাই তাদের কাছে কুরআন হাদিস ভাল লাগে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে কিছু কথা শুনলাম, ইহার উপর মানার আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দাঁড়ায় কাতা সোজা করি।